আসসালামু আলাইকুম সবাইকে। ঈদে অনেকে বাড়ি গিয়ে আসতে পারতেছে না। যানবাহন ক্রাইসিসের পিছনে আরেকটা রিজন হচ্ছে যে তেল নাই। তো তেলের জন্য গাড়ি আসতে পারতেছে না, আপনার এই জন্য আপনার ভাড়া আরো বেড়ে যাচ্ছে। তো এদিক দিয়ে মন্ত্রী বলতেছে যে না, গাড়ি নাই বলে অনেকে আপনার গাড়ি জোর করে বের করে আপনার তেলের দাম বেড়ে যাওয়ার কারণে আপনার জোর করে বলতেছে যে ভাড়া বাড়াই দিব, তারপরে চলো। হইতে পারে, মানে কথায় যুক্তি আছে, হইতে পারে, কিন্তু আহ, এটা পার্মানেন্টলি যদি করেন তাহলে হবে না। দেখেন গত বছর সবাই বলতেছে যে এবার খুব কষ্ট করে মানুষ বাড়ি গেছে এবং কতগুলো দুর্ঘটনা ঘটছে। তারপরে বাসের বাড়তি ভাড়া তো আছেই। গার্মেন্টসের মেয়েরা কাঁদতেছে যে তারা বাড়ি যাবে কিভাবে, আসবে কিভাবে, কারণ 500 টাকার ভাড়া দিতে হচ্ছে 1,000 টাকা, 1,000 টাকার ভাড়া দিতে হচ্ছে 1400 টাকা। এরকম এক মেয়ে, আপনার গার্মেন্টস একটা মেয়ে দেখলাম যে কেঁদে দিচ্ছে। হ্যাঁ, আমি আমার কাছে ফুটেজটা আছে, আপনাদের আমি জাস্ট দেখাইলাম না এখানে। আর মানে কান্না করতেছে, সে বলতেছে যে আসবো কিভাবে, যাইতেই তো পারতেছি না, আবার তার ডিউ টাইমে আইসা তাকে অফিস করতে হবে। তো এই হলো অবস্থা। অবস্থাটা কেন বললাম যে ইউনূস সাহেবের আমলে গত বছর আপনারা কেমন কত সুন্দর করে গেছিলেন না, বা সবার যার যার সুন্দর করে গেছেন আসছেন, কেউ টেরই পান নাই। যদিও এবার এই যে বিশ্বের যুদ্ধ লেগে আছে, তারপর মানে প্রত্যেকটা সময় সমস্যা থাকে, তারপরে সমস্যা আগে থেকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হয়। এই সরকার কতটা প্রস্তুত ছিল তেল নিয়ে? এই যে যে তেল, এগুলো তো আপনার এই যে ইউনূস সাহেবের মানে আনা তেল। সত্যি কথা যেটা, এই সরকার যে তেল আনতেছিল সেগুলো আপনার অর্ধেকটা আটকাই রয়েছে। তা সরকার বসে নাই, যদিও চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে আপনার ক্রাইসিস মিটায়ে তেল নিয়ে আসা। অলরেডি ভারত থেকেও চাচ্ছে, কিন্তু তেল দিবে কিনা সন্দেহ আছে, কারণ ভারতের একটা জাহাজ পার হইতেই আপনার 18 কোটি টাকা বেশি দিতে হয়েছে তাদের দেশের তেলের জন্য। আর ওরাই না আমাদেরকে তেল দিবে মনে হয় না আর কি, তারপরেও দিতে পারে, কারণ হচ্ছে যে যেহেতু আপনার অনেক এজেন্ডা আছে আর কি। আর আমি বলছিলাম যে ওই যে একটা ভিডিওতে বলছিলাম যে ফয়সাল হত্যা, যে মানে ফয়সাল যে আপনার হাদি ভাইকে হত্যা করছে, এটা নিয়ে এসে বলতেছে যে জামাত শিবিরের নাম নিচ্ছে। তো সাংবাদিকরা কত খারাপ দেখেন। আমি যে সাংবাদিকরা খারাপ তাদের কথাই বলবো, বাংলাদেশি সাংবাদিকও ছিল, এখানকার ইন্ডিয়ার সাংবাদিকও ছিল। তারা যখন বলছে যে জামাত বিএনপি জড়িত থাকতে পারে এটার সাথে, আর হাদি তো একটা জঙ্গি, আল্লাহ মাফ করুক আমাকে, আমি জাস্ট তবা করলাম, এই কথাটা আমি মুখ দিয়ে বলতেও চাই না, বিকজ হাদি ভাই কি সেটা আমরা জানি। তো ওকে যে মানে জাস্ট যখন জামাতের নাম নিছে তখন জাস্ট বলতেছে যে বিএনপি। হ্যাঁ, মানে সাংবাদিকরা বলতেছে, এই জন্যই বললাম যে সাংবাদিকদের বলি যে মানে মানে বিএনপির নাম 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 নিয়ে বলতেছে যে জামাতের কে জড়িত, বুঝছেন? এই হচ্ছে কথা আর কি।